অনেকেই কম জায়গাতে একতলা ফাউন্ডেশন করতে চাচ্ছেন। কম বাজেট থাকলে এই শর্ট কলম একতলা ফাউন্ডেশন দেখতে পারেন। এই ফাউন্ডেশনটি ব্রিক ফাউন্ডেশন ছাড়া অনেক উত্তম। দর্শক, কম বাজেটের ভিতর এভাবে শর্ট কলম ফাউন্ডেশন করে একতলা ভবন নির্মাণ করলে আপনার বিল্ডিংটা লোড সঠিকভাবে বহন করতে পারবে। বিল্ডিংটা দেখতেও হবে খুবই সুন্দর। তো এখানে যে বাড়ির ফাউন্ডেশনটি আপনারা দেখতে চলেছেন, টোটাল বাড়ির দৈর্ঘ্য 30 ফিট, প্রস্থ 30 ফিট। টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার ছাদ পাবেন 900 স্কোয়ার ফিট। বাড়িটার ভিতরে পাবেন 3টা মাস্টার বেডরুম, একটি কিচেন এবং 2টা টয়লেট, একটি ডাইনিং, একটি সিঁড়ি রুম। তো আমরা এখানে যে নিয়মে অল্প খরচের ভিতর এই একতলা ফাউন্ডেশন করেছি, ব্যাসের সাইজ কত রেখেছি, কলমে কত মিলি রড দিয়েছি, আপনারা একটু ক্লিয়ারভাবে দেখে নিন। বেসগুলো কেটেছি 4 ফিট বাই 4 ফিট করে, যেভাবে 2তলা ফাউন্ডেশনের ব্যাস কাটায় সেমভাবেই। বেসের ভিতর রড দিয়েছি 12 মিলি রড এবং বেসটি ঢালা দিয়েছি মোট 15 ইঞ্চি। এর ভিতর থেকে 12 ইঞ্চি বেসটি ঢালাই করা হয়েছে, 3 ইঞ্চি টেম্পার দেওয়া হয়েছে। পুটিং কলমের সাইজ করা হয়েছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। দর্শক, 4 পিস 16 মিলি রড ইউজ করা হয়েছে এই পুটিং কলমে এবং বেসের রডের প্রয়োজন পড়েছে 18 কেজি, পুটিং কলমের রডের প্রয়োজন পড়েছে 12 কেজি, রিনের রডের প্রয়োজন পড়েছে 3 কেজি। প্রত্যেকটা কলমে সেম রড ব্যবহার করা হয়েছে। পুটিং কলমটা ওঠানো হয়েছে মাটি ছাড়া 3 ফিট উচ্চতায়, মতলব জায়গাটা এখানে চাও, সেই ক্ষেত্রে আমরা বিমটা দেব বাড়িটার 4 ফিটে। দর্শক, বিমের নিচেই 10 ইঞ্চির গাঁথনি দেব চারি বাউন্ডারিতে, ভিতরের বিমের নিচে গাঁথনি দেব না, সেই ক্ষেত্রে 6 পিস রড দেব ভিতরের বিমে। ক্লিয়ারভাবে বুঝবেন, বাড়ির ফাউন্ডেশন মজবুত, আপনার টোটাল বিল্ডিং মজবুত। ফাউন্ডেশন কাজ সবসময় দক্ষ কন্ট্রাক্টর, দক্ষ মিস্ত্রি দ্বারা করবেন। কম বাজেটে করতে চাইলে গ্রামের ভিতর এভাবেই শর্ট কলম ফাউন্ডেশন করে একতলা বাড়ি নির্মাণ করবেন। আপনার বাড়ির 5 ইঞ্চি 10 ইঞ্চি ওয়ালে কখনোই ক্র্যাক আসবে না। দর্শক, এভাবেই পুটিং কলম শাটারিং করে ঢালাই দেওয়া হচ্ছে। 6 ফিট পুটিং কলম ঢালাইয়ের জন্য 1 বস্তা সিমেন্ট এবং 6 সিফটি খোয়া, 3 সিফটু বালুর প্রয়োজন পড়ে। এখন এখানে বেস ঢালাইয়ের পর আমরা মাটিগুলো কিভাবে কাটছি সেটা একটু দেখুন। দর্শক, এখানে এই যে বেস ঢালাই করেছি, বেস ঢালাইয়ের 6 ইঞ্চি স্লোপ করে মাটিটা কাটা হচ্ছে। বেস ঢালাইয়ের 6 ইঞ্চি স্লোপ করে মাটি কেটে, এখানে ক্লিয়ারভাবে দেখে নিন, 6 ইঞ্চি স্লোপ করে মাটি কেটে হালকা 3 ইঞ্চি বিট বালু দিয়ে 10 ইঞ্চির গাঁথনি করা হবে। আপনারা যদি 2 ফিট বা 2.5 ফিট থাকে, সেই ক্ষেত্রে বিমের নিচে 5 ইঞ্চির গাঁথনিও দিতে পারেন। 10 ইঞ্চির গাঁথনি দিলে বিমটার সাপোর্ট একটু বেশি ভালো পাই এবং লোডটাও সঠিকভাবে নিতে পারে, সেই জন্য আমরা এখানে 10 ইঞ্চির গাঁথনি দেব। দর্শক, এই বাড়িটার বিম ঢালাই পর্যন্ত খরচ যাবে 4 লক্ষ টাকা। তো এইখানে যদি আপনি ইটের ফাউন্ডেশন করে এই ভবনটি নির্মাণ করতেন, সেই ক্ষেত্রে 3.5 লক্ষ টাকা বা খরচ যেত ফাউন্ডেশনের জন্য। এখানে হয়তো 50,000 টাকা খরচ বেশি যাবে, কিন্তু আপনার বিল্ডিংয়ের যে লোড কস্ট সেটা অনেক মজবুত হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে ইটের ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করলে কী সমস্যা হয় এবং এভাবে শর্ট কলম ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করলে বিল্ডিংটা কতটুকু মজবুত হয়। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলটিতে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। প্রতিনিয়ত বিল্ডিং নির্মাণ কাজ